ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হয়েছে, সবাই তাকায় আছে ইউসুফ নবীর দিকে। কেমন সৌন্দর্য ছিল জানেন? ক্ষুধার্ত মানুষ যার পেটে এমন ক্ষুধা লাগছে যা পাবে তা খাবে, মাথা কাজ করতেছে না ক্ষুধার যন্ত্রণায়, এমন ব্যক্তির সামনে যখন ইউসুফ নবীর চেহারা আসতো, সে চেহারা দেখে এমন মুগ্ধ হতো ক্ষুধার কথা ভুলে যেত। আরেকটু জোরে বলতে হবে। সৌন্দর্য কেমন পরিমাণ ছিল, যেখানে একটা কাঁটা শরীর ভেদ করলে সারা শরীরের মধ্যে ব্যথায় চন্ন বিচন্ন হয়ে যায়। সে জায়গায় মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবর নাই, রক্ত পড়তেছে খবর নাই, চামড়া কাটছে খবর নাই, গোশত পর্যন্ত শুয়ে যাচ্ছে খবর নাই। সুন্দর কেমন, চোখগুলা কেমন, নাকটা কেমন, ঠোঁটগুলা কেমন, রংটা কেমন, ফেসটা কেমন, মনোমুগ্ধকর মনোমুগ্ধকর। পৃথিবীর সবাই অতি সুন্দর বলে ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সবার নজর যখন ইউসুফ নবীর চেহারার থেকে সরে চোখের দিকে পড়লো, সবাই দেখলো ইউসুফ নবীর দিকে সবাই তাকিয়ে আছে, ইউসুফ নবী যেন অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার জগৎ জিজ্ঞেস করে, আমরা তো আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ডানে বামে না তাকিয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, এত অপলক নয়নে হাজার হাজার কোটি ভক্তরা আপনি কোন দিকে তাকিয়ে আছেন? ইউসুফ নবী বলে, তোমাদের কাছে আমার সৌন্দর্য তোকে মুক্ত করেছে তাই আমাকে দেখছো, আর আমাকে যার সৌন্দর্য মুক্ত করেছে আমি তার দিকে তাকিয়ে আছি। ইউসুফ নবী বলেন না তিনি কে? তখন ইউসুফ নবী বলে, যার সৌন্দর্য থেকে কিছু অংশ আল্লাহ আমাকে দান করেছেন, যার সৌন্দর্য পেয়ে আমি ইউসুফ হয়েছি, ওই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আছে। সবাই তাকায় আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আমাদের মুস্তাফার দিকে। আর জোরসে কাহো নেই আর সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের গুণ আমার নবীর ভিতরে কম না বেশি? ভাইয়া জোরে বলেন, কম না বেশি? এবার আসেন, মূসা নবীর রং আলাদা, ঈসা নবীর নামটা শুনলেই মাথায় আসে রূহুল্লাহ, ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে আসে খলিলুল্লাহ, আদম নবীর নামটা শুনলেই মনে আসে সফিউল্লাহ, দাউদ আলাইহিস সালামের নামটা শুনলেই মনে আসে খলিফাতুল্লাহ, ইউসুফ নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সৌন্দর্যের কথা। কথা বলেন, কথা বলেন। দাউদ আলাইহিস সালামের নামটা শুনলেই মনে পড়ে ওনার কণ্ঠের সৌন্দর্যের কথা। ইব্রাহিম নবীর নামটা শুনলেই ওই ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সেই জীবনে ইসমাইল নবীর গলার উপর ছুরি চালানোর কথা। একটু জোরে বলেন না। নূহ আলাইহিস সালামের নামটা শুনলে কেমন জানি মনে পড়ে সেই প্লাবনের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালামের নামটা শুনলেই মনে পড়ে শারীরিক সেই কষ্টের কথা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। হযরত ইউনুস নবীর নামটা শুনলেই মনে পড়ে, ইউনুস নবীর নামটার শুনলে মনে পড়ে মাছের পেটের কথা। এবার বলেন, মূসা নবীর জীবনের সাথে ঈসা নবীর জীবনের কোনো মিল? আমি জোরে জোরে বলবো, ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীর সাথে দাউদ নবীর কোনো মিল? দাউদ নবীকে আল্লাহ যা দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, এটার সাথে ইউসুফ নবীর কোনো মিল? ইউসুফ নবীকে যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আইয়ুব নবীর কোনো মিল? আইয়ুব নবীকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আদম নবীর কোনো মিল? আদম নবীকে যা দিয়েছেন সেটার সাথে ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীকে যা দিয়েছেন সেটার সাথে আমাদের নবীর কোনো মিল? জোরে বলেন না, কোনো মিল। কিন্তু প্রত্যেকটা নবী আলাদা আলাদা রঙে রঙিন হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা কোয়ালিটিতে প্রকাশ হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা গুণে গুণান্বিত হয়েছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বাতি জ্বলেছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা গুণ প্রকাশিত হয়েছে। সবগুলাই হচ্ছে রবের ভান্ডার থেকে আসা, রবের ভান্ডার থেকে আসা, রব্বুল আলামিনের দান করা। ওই রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন কারোটার সাথে কারো কোনো মিল নাই। ঈসা নবীর জায়গায় শ্রেষ্ঠ, মূসা নবীর জায়গায় শ্রেষ্ঠ। এক একজনের গুণ আলাদা, এক একজনের যোগ্যতা আলাদা, এক একজনের রং আলাদা। সব রংকে এক জায়গায় করে আল্লাহ যাকে পরিপূর্ণভাবে সব দিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন,
ইউসুফ নবীর নামটা শুনলে কি মনে আসে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। হযরত দাউদ আলাইহিস ইসলামের সেই কণ্ঠের সুর, যেটা শোনার জন্য সবাই পাগল হয়ে থাকতো। আর আমাদের নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো বাটফার পর্যন্ত আয়েশা কান লাগায় লাগায় আওয়াজ বড় নয়, ছোটও নয়, কর্কশ নয়। নবীজির আওয়াজ মোবারক ছিলেন এমন, যারাই শুনতো আওয়াজ মোবারকটা কানের সাথে আলতো করে লেগে যেত। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মানে আওয়াজটা শুনলেই শুননেওয়ালা বলতো, জীবনে এই কানে অনেক আওয়াজ শুনছি, এটার মতো। এবার বলেন, এই নবীর ভান্ডার এগুলা দিছে কে? জোরে বলেন না কে? এবার জিনিসটা বুঝার জন্য, আয়াতের ছায়াটা বুঝার জন্য একটু আমরা এদিকে যাচ্ছি, একটু আসেন। এই আল্লাহর ভান্ডার, সমস্ত নবীকে পাঠালেন কে? ভান্ডার দিলেন কে? নিয়ামত দিলেন কে? আওয়াজটারে বড় হবে, মুজিজা দিলেন কে? ক্ষমতা দিলেন কে? সুযোগ দিলেন কে? সৌন্দর্য দিলেন কে? আওয়াজ দিলেন কে? এবার আল্লাহ পাক আদম নবীকে পাঠানোর সময় বলে, আদম তুমি দুনিয়াতে যাচ্ছ আমার প্রতিনিধি হয়ে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ, সুতরাং দুনিয়াতে টিকার জন্য অনেক কিছু দরকার, ধরো আমার পক্ষ থেকে কিছু নিয়ামত আমি দিয়ে দিলাম। আল্লাহ এখানে তুমি কি নিয়ামত দিলা? বলে যে যতদিন তুমি দুনিয়াতে থাকবা, এই দুনিয়াতে পরিবেশে যা দরকার তা দিয়েছি, কারণ আমি আল্লাহ জানি কতদিন তুমি থাকবা, আমি জানি এই বছর বছরে কি কি পরিবর্তন হবে, সব আমার জানা আছে, সব আমি দিয়ে দিছি যা দরকার। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, 2023 সালের বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশ কি এক? আমি সবার সাথে শুনতে চাই। তাহলে 71 সালের মধ্যে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন, ওনাকে 71 সালের মতো করে পাঠাতেন। 23 সালে যদি পাঠাতেন, 23 সালের মতো করে পাঠাতেন, কারণ আল্লাহ তো সবকিছু। ভাইয়া জোরে বলেন, আল্লাহ তো সবকিছু। এবার সমস্ত নবী কার প্রতিনিধি? যুবক ভাইরা মন নোট করবেন কথা, সমস্ত নবী কার প্রতিনিধি? এবার আল্লাহ যখন আদমকে পাঠাচ্ছেন, আদম ধরো আমার নিয়ামতটা তুমি নিয়ে যাও। এবার যখন আদম নবী চলে আসলেন, শীষ নবীর পালা আসলো, আল্লাহ পাক বলে, শীষ ধরো এটা তোমার। এবার সময়ে সময়ে নবী আসতে লাগলেন। ভাইয়া মনোযোগ, সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে নবী, এক এক নবীকে এক এক রসুলকে আল্লাহ নিয়ামত দেওয়া শুরু করলেন। ধরো মুসা এটা তোমার, দাউদ এটা তোমার, ইউসুফ এটা তোমার, ভান্ডার থেকে দিচ্ছে। ইউসুফ এটা তোমার, দাউদ এটা তোমার, ইসহাক তোমার, ইউনুস তোমার, ইউসুফ তোমার। নিয়ামতটা কেমন নিয়ামত ছিল? নিয়ামতটা যখন আদমের কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গেছে। মনোযোগ, আল্লাহর সেই নিয়ামতটা, স্পেশাল নিয়ামতটা যখন আদম নবীর কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গিয়েছে, মুসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে। সুবহানাল্লাহর জোরে, ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, নূহ নাজিহুল্লাহ হয়েছে। এক একজন নবীর ভান্ডারে যা আছে সব আল্লাহর দান, আল্লাহর দান। এবার সব নবী আসা শেষ, পালা হচ্ছে আমাদেরটা আসা। এবার আল্লাহর গোডাউনে বুঝার জন্য বলা, নবীর লিস্টিত আল্লাহ যাদেরকে রেখেছেন এখানে সব আসা শেষ, বাকি আছে শুধু আমাদেরটা। আর কেউ শুধু বাকি আছে কয়জন? তো আগের যেগুলো আসছে সবাইকে আল্লাহ দিছে কে? নিয়ামত আল্লাহ দিছে না? এবার আমাদের নবী যখন আসার সময় হয়েছে, নবী বলে, আল্লাহ তা আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বললেন, হাবিব, কোরআনের আয়াতটা এখন বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি এভাবে বলছেন কেন? আপনি তো মুসা কলিমুল্লাহ নন, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো ঈসা রুহুল্লাহ নন। আমি ওদেরকে দিতে পারছি, আপনাকে দিব না? তা আল্লাহ আমারটা আমাকে দাও। এবার আল্লাহর আয়াতটা একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, আদমকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। মুসাকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। দাউদকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। ইউসুফকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। এবার আপনার পরে তো
আর কোন নবী যাওয়ার বাকি নাই, সুতরাং দেওয়ার মতো তার কোনো কিছু নেই। সবাইকে যে গোডাউন থেকে দিয়েছি ওই গোডাউন তো কখনো কমতি হয় না, দিলে কখনো কমে না। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি যখন যাচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, সুবহানাল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, যে ভান্ডার থেকে আমি আল্লাহ সবাইকে কিছু কিছু দিয়েছি, আপনার পরে যাওয়ার তো আর কেউ নাই বাকি, সুতরাং পুরা গোডাউনটা আপনি নিয়ে যান। আপনার পরে আর যাওয়ার কেউ বাকি, জোরে বলেন, আপনার পরে যাওয়ার পরে কেউ বাকি, সুতরাং আপনি এগুলো সব নিয়ে যান। ইন্না আতাইনা কাল কাউসার। ওই ভান্ডারে কি আছে ভাইয়া? মুসা নবীর ভিতরে আল্লাহ যা দিয়েছেন, ঈসা নবীর ভিতরে যা দিয়েছেন, দুটোটা কি সেম? একটু জোরে বলেন না। যেমন মুসা নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে কালিমুল্লাহ। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, দেখি বলেন তো। এমন ভাবে সুবহান আল্লাহ বলেন যেন সুবহান আল্লাহ শুনে আপনাদের মন খুশি হয়ে যায়। মুসা নবীর রং আলাদা, ঈসা নবীর নামটা শুনলেই মাথায় আসে রুহুল্লাহ। ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে আসে খলিলুল্লাহ। আদম নবীর নামটা শুনলেই মনে আসে সফিউল্লাহ। দাউদ আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে আসে খলিফাতুল্লাহ। ইউসুফ নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সৌন্দর্যের কথা। কথা বলেন, কথা বলেন। দাউদ আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে পড়ে ওনার কণ্ঠের সৌন্দর্যের কথা। ইব্রাহিম নবীর নামটা শুনলেই ওই নমরুদে, ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সেই জীবনে ইসমাইল নবীর গলার উপর ছুরি চালানোর কথা। একটু জোরে বলেন না। নূহ আলাইহিস ইসলামের নামটা শুনলেই কেমন জানি মনে পড়ে সেই প্লাবনের কথা। হযরত আইয়ুব আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে পড়ে শারীরিক সেই কষ্টের কথা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। হযরত ইউনুস নবীর নামটা শুনলেই মনে পড়ে, ইউনুস নবীর নামটার শুনলে মনে পড়ে মাছের পেটের কথা। এবার বলেন, মুসা নবীর জীবনের সাথে ঈসা নবীর জীবনের কোনো মিল? আমি জোরে জোরে বলবো, ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীর সাথে দাউদ নবীর কোনো মিল? দাউদ নবীকে আল্লাহ যা দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, এটার সাথে ইউসুফ নবীর কোনো মিল? ইউসুফ নবীকে যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আইয়ুব নবীর কোনো মিল? আইয়ুব নবীকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আদম নবীর কোনো মিল? আদম নবীকে যা দিয়েছেন সেটার সাথে ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীকে যা দিয়েছেন সেটার সাথে আমাদের নবীর কোনো মিল? জোরে বলেন না, কোনো মিল। কিন্তু প্রত্যেকটা নবী আলাদা আলাদা রঙে রঙিন হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা কোয়ালিটিতে প্রকাশ হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা গুণে গুণান্বিত হয়েছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বাতি জ্বলেছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা গুণ প্রকাশিত হয়েছে। সবগুলাই হচ্ছে রবের ভান্ডার থেকে আসা, রবের ভান্ডার থেকে আসা, রব্বুল আলামিনের দান করা। ওই রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন কারোটার সাথে কারো কোনো মিল নাই। ঈসা নবী ঈসা নবীর জায়গায় শ্রেষ্ঠ, মুসা নবী মুসা নবীর জায়গায় শ্রেষ্ঠ। এক একজনের গুণ আলাদা, এক একজনের যোগ্যতা আলাদা, এক একজনের রং আলাদা। সব রংকে এক জায়গায় করে আল্লাহ যাকে পরিপূর্ণভাবে সব দিয়েছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন, ইউসুফ নবীর নামটা শুনলে কি মনে আসে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পৃথিবীর সবাই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হয়েছে, সবাই তাকায় আছে ইউসুফ নবীর দিকে। কেমন সৌন্দর্য ছিল জানেন? ক্ষুধার্ত মানুষ যার পেটে এমন ক্ষুধা লাগছে যা পাবে তা খাবে, মাথা কাজ করতেছে না ক্ষুধার যন্ত্রণায়, এমন ব্যক্তির সামনে যখন ইউসুফ নবীর চেহারা আসতো, সে চেহারা দেখে এমন মুগ্ধ হতো ক্ষুধার কথা ভুলে যেত। আরেকটু জোরে বলতে হবে। সৌন্দর্য কেমন পরিমাণ ছিল, যেখানে একটা কাঁটা শরীর ভেদ করলে সারা শরীরের মধ্যে ব্যথায় চন্ন বিচন্ন হয়ে যায়। সে জায়গায় মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবর নাই, রক্ত পড়তেছে, খবর নাই, চামড়া কাটছে, খবর নাই, গোশত পর্যন্ত শুয়ে যাচ্ছে, খবর নাই। সুন্দর কেমন, চোখগুলা কেমন, নাকটা কেমন, ঠোঁটগুলা কেমন,
রংটা কেমন, ফেসটা কেমন, মনোমুগ্ধকর। পৃথিবীর সবাই অতি সুন্দর বলে ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সবার নজর যখন ইউসুফ নবীর চেহারার থেকে সরে চোখের দিকে পড়ল, সবাই দেখলো ইউসুফ নবীর দিকে সবাই তাকিয়ে আছে, ইউসুফ নবী যেন অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার জগৎ জিজ্ঞেস করে, আমরা তো আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ডানে বামে না তাকিয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, এত অপলক নয়নে হাজার হাজার কোটি ভক্তরা, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? ইউসুফ নবী বলে, তোমাদের কাছে আমার সৌন্দর্য তোকে মুক্ত করেছে তাই আমাকে দেখছো, আর আমাকে যার সৌন্দর্য মুক্ত করেছে আমি তার দিকে তাকিয়ে আছি। ইউসুফ নবী বলেন না তিনি কে, তখন ইউসুফ নবী বলে, যার সৌন্দর্য থেকে কিছু অংশ আল্লাহ আমাকে দান করেছেন, যার সৌন্দর্য পেয়ে আমি ইউসুফ হয়েছি, ওই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আমাদের মুস্তাফার দিকে। আর জোরসে কাহো নেই আর সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের গুণ আমার নবীর ভিতরে কম না বেশি? ভাইয়া জোরে বলেন, কম না বেশি? এবার আসেন, হযরত দাউদ আলাইহিস সালামের সেই কণ্ঠের সুর, যেটা শোনার জন্য সবাই পাগল হয়ে থাকতো। আর আমাদের নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো বাটফার পর্যন্ত আয়েশা কান লাগায় আওয়াজ বড় নয়, ছোটও নয়, কর্কশ নয়। নবীজির আওয়াজ মোবারক ছিলেন এমন, যারাই শুনতো আওয়াজ মোবারকটা কানের সাথে আলতো করে লেগে যেত। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মানে আওয়াজটা শুনলেই শুননেওয়ালা বলতো, জীবনে এই কানে অনেক আওয়াজ শুনছি, এটার মতো শুনি নাই। এবার বলেন, এই নবীর ভান্ডার এগুলা দিছে কে? জোরে বলেন না কে? এবার জিনিসটা বুঝার জন্য, আয়াতের ছায়াটা বুঝার জন্য একটু আমরা এদিকে যাচ্ছি, একটু আসেন। এই আল্লাহর ভান্ডার, সমস্ত নবীকে পাঠালেন কে? ভান্ডার দিলেন কে? নিয়ামত দিলেন কে? আওয়াজটারে বড় হবে মুজিজা দিলেন কে? ক্ষমতা দিলেন কে? সুযোগ দিলেন কে? সৌন্দর্য দিলেন কে? আওয়াজ দিলেন কে? এবার আল্লাহ পাক আদম নবীকে পাঠানোর সময় বলে, আদম তুমি দুনিয়াতে যাচ্ছ আমার প্রতিনিধি হয়ে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ, সুতরাং দুনিয়াতে টিকার জন্য অনেক কিছু দরকার, ধরো আমার পক্ষ থেকে কিছু নিয়ামত আমি দিয়ে দিলাম। আল্লাহ এখানে তুমি কি নিয়ামত দিলা? বলে যে যতদিন তুমি দুনিয়াতে থাকবা এই দুনিয়াতে পরিবেশে যা দরকার তা দিয়েছি, কারণ আমি আল্লাহ জানি কতদিন তুমি থাকবা, আমি জানি এই বছর বছরে কি কি পরিবর্তন হবে সব আমার জানা আছে, সব আমি দিয়ে দিছি যা দরকার। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, 2023 সালের বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশ কি এক? আমি সবার সাথে শুনতে চাই। তাহলে 71 সালের মধ্যে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন, ওনাকে 71 সালের মতো করে পাঠাতেন। 23 সালে যদি পাঠাতেন 23 সালের মতো করে পাঠাতেন, কারণ আল্লাহ তো সবকিছু। জোরে বলেন, আল্লাহ তো সবকিছু। এবার সমস্ত নবী কার প্রতিনিধি? যুবক ভাইরা মন নোট করবেন কথা, সমস্ত নবী কার প্রতিনিধি? এবার আল্লাহ যখন আদমকে পাঠাচ্ছেন, আদম ধরো আমার নিয়ামতটা তুমি নিয়ে যাও। এবার যখন আদম নবী চলে আসলেন, শীষ নবীর পালা আসলো, আল্লাহ পাক বলে, শীষ ধরো এটা তোমার। এবার সময়ে সময়ে নবী আসতে লাগলেন। ভাইয়া মনোযোগ, সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে নবী আসতে, এক এক নবীকে এক এক রসুলকে আল্লাহ নিয়ামত দেওয়া শুরু করলেন। ধরো মুসা এটা তোমার, দাউদ এটা তোমার, ইউসুফ এটা তোমার, ভান্ডার থেকে দিচ্ছে। ইউসুফ এটা তোমার, দাউদ এটা তোমার, ইসহাক তোমার, ইউনুস তোমার, ইউসুফ তোমার। নিয়ামতটা কেমন নিয়ামত ছিল? নিয়ামতটা যখন আদমের কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গেছে। একটু মনোযোগ, আল্লাহর সেই নিয়ামতটা, স্পেশাল নিয়ামতটা যখন আদম নবীর কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গিয়েছে, মুসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে। সুবহানাল্লাহর জোরে, ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ
খলিফাতুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, নূহ নাজিহুল্লাহ হয়েছে। এক একজন নবীর ভান্ডারে যা আছে সব আল্লাহর দান, আল্লাহর দান। এবার সব নবী আসা শেষ, পালা হচ্ছে আমাদেরটা আসা। এবার আল্লাহর গোডাউনে বুঝার জন্য বলা, নবীর লিস্টিতে আল্লাহ যাদেরকে রেখেছেন এখানে সব আসা শেষ, বাকি আছে শুধু আমাদেরটা। আর কেউ শুধু বাকি আছে কয়জন? তো আগের যেগুলো আসছে সবাইকে আল্লাহ দিছে, কে নিয়ামত? আল্লাহ দিছে না? এবার আমাদের নবী যখন আসার সময় হয়েছে, নবী বলে, আল্লাহ তা আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বললেন, হাবিব, কোরআনের আয়াতটা এখন বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি এভাবে বলছেন কেন? আপনি তো মূসা কলিমুল্লাহ নন, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো ঈসা রূহুল্লাহ নন। আমি ওদেরকে দিতে পারছি, আপনাকে দিব না? তা আল্লাহ আমারটা আমাকে দাও। এবার আল্লাহর আয়াতটা একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, আদমকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। মূসাকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। দাউদকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। ইউসুফকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। এবার আপনার পরে তো আর কোন নবী যাওয়ার বাকি নাই, সুতরাং দেওয়ার মতো তার কোনো কিছু নেই। সবাইকে যে গোডাউন থেকে দিয়েছি ওই গোডাউন তো কখনো কমতি হয় না, দিলে কখনো কমে না। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি যখন যাচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, সুবহানাল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, যে ভান্ডার থেকে আমি আল্লাহ সবাইকে কিছু কিছু দিয়েছি, আপনার পরে যাওয়ার তো আর কেউ নাই বাকি, সুতরাং পুরো গোডাউনটা আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আপনার পরে আর যাওয়ার কেউ বাকি, জোরে বলেন, আপনার পরে যাওয়ার পরে কেউ বাকি, সুতরাং আপনি এগুলো সব নিয়ে যান। ইন্না আতাইনা কাল কাউসার। ওই ভান্ডারে কি আছে ন জানি না, হত আরা জানি না, আরা জানি না, ভিতরে কি আছে হতুম জানিনাম, বাইরের বক্সই বহুত নদী। তো আর তো না এনেকেন বদ অভ্যাস আছে মানুষের, জিয়ান জানি আনলো মাতি, জিয়ান ন জানি ইয়ান লই কিরে। সিডিংয়ে মানুষ আছে না এন্ডে, সিডিংয়ে তাইলে হইও ভাই, রোহিঙ্গে তাইলে চুপ করে থাকবো, সমস্যা নাই। জিয়ান জানি ইয়ান লই আরা মাতি, আর জিয়ান ন জানি ইয়ান লই আরা এ হই বলেই তো বেশি মাতি, ফড়ং ফড়ং করে দি হুন না, জিয়ান ন জানি। এই অভ্যাসী নারা বেগুন তুন হম বেশি আছে না। আবার হদুন হদুন বন্ধু আছে চাইও, দুইজনে মিলে হন কেন হতাহর, ইতে মাঝখান দিন আগো ডলাই হব দে কি দে ইতে আইনুর পরে দুই বন্ধু হতা বন্ধ করে ফেলে দিতে দেখি, তার হরি দিতে দেখি বেহাইয়ান মতো। নাই ভান লারিল্লা আছে না, পারিবারিক একটা মিটিং চলে, আর বুট করে বাইরে তো চলে এসি কিরে ওয়া কি হলা আরা ভালাই কি হতা হয়ে বেলাইতে লাগবো। ইতারা মনে মনে হতে তোরে ফালাই হয়ে বেলা তো হতাইন শুরু করছিলাম, ইয়া তো তুই আইয়ারে বেজার লাগে দিউস। ইতে নুডেরও নজারও সুভনগরের তুই তার একজনের ইশারাতে বাদ দেয় ফর হইও তা হতে বাদ দিতে সামনে হসো না, হদিতের সামনে হইলে এটি নিউজ ওরা ডাহিয়ার আর নিউজ করানোর দরকার নাই, পুরা বল হালিতে হালাস ফসার করি ফেলে বোধ সাপ্লাই করি বোধ লিখিস আছে না। মানে একখান খবর পাইলে নিউজের আগে দৌড়ে দিলে কিছু ভাই জোর হন আছে না নাই। এবেলাইন ইন্না আতাইনা কাল কাউসার খাইরে কাসির, যত দইলে নিয়ামত আছে আই আল্লাহ বেগিন অনরে ভাই জোর হন না। এই নিয়ামতের ভিতরে উগ্র পাটল দি মজেজা ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ নবিয়কলরে যে নিয়ামতের ভান্ডার দিয়ে বক্স দিয়ে, এই বক্সর ভিতর উগ্র সাবজেক্টের নাম, উগ্র পাঠর নাম কি ভাই জোর হন না, উগ্র পাঠর নাম কি মজেজা। নাম মানে কেন হবেন
একখান পাঠর নাম কি? মুজিজা। এবার নবী যে আঙ্গুল তুললি, আল্লাহ যে আসমান ও চাঁদ দুই ভাগ করে দি, মুজিজা। ভাইয়া জোর হন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কাহিনী ওই না নয়, ইনারান নবীর মুজিজার ভিতরে আছে না বদ্দা? ওই না নয়, তুই নাই দনে না মানির বেগুনে কি আর মানেন না? কাহিনী তো সত্য। তো নবীর মুজিজা তা আর আল্লাহ না সত্য, বেগুনুল্লাহ তার সত্য। ভাই জোর হন না, বেগুনুল্লাহ তার সত্য। বজ্জনে ইয়ে নুনিয়েরা হব দো ই তুই হাই উসফানলার, কারণ যার যার জ্ঞান অনুযায়ী তা হতা হতে, ঠিক না বেটি? খাওয়া বাজে হষ্ট না হন অনরাতুন। তো আর নবীরে আল্লাহ মুজিজার গো সাবজেক্ট দিয়ে দে, বদ্দা সাবটা দিয়ে দে, এন্ড বুতুরে ওল তুলিলে আসমান ও সাত দুই ভাগ করে দিয়ে আল্লাহ গাছরা ডাকি দে, গাছ মেডি ফাড়ি চলিয়ে সিনে নয়, ফাতরে সালাম দিই না ন দে, মরা জিন্দাই না নয়, ফানি সারা কুফুত মিতি ফানি এসি না নয়, এক রুটি দিয়ে 10 জনে হাই না হয়, এক সাল সলর গোস্ত দিয়ে 70,000 হাই না হয়। ইমবেকিন নবীর মুজিজা জিন গেই গুই সাইলো আর ফাইতান ন। তো নবী হদ আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি ধর্ম হইবে তাহে উগ্র মুজিজা দর হাত এ সান্দর হতাইন তো আর উম্মতে বিশ্বাস করিব দে, বেগুনে বিশ্বাস করত ন। আল্লাহ হদনে চিন্তা করছুন উগ্র কিতাব নাজিল করির জীবন নাম কোরআন, ইবে মুসলমানের গাইডলাইন হব, কিয়ামত পর্যন্তই বলতে অনার শ্রেষ্ঠ মুজিজা হব। কোরআন ইবে আর নবীর মুজিজার অংশ। এখন ওনারা বুঝিবেন, বজনে কোরআন ফুরে না নুপুরে গোসা করিয়ে তাই ন ফারিয়ে কোরআন কি করি ফেলার, আবার বজনে সিরিয়ে বলে বাথরুম ফালাত দে কি রে ভাই ইল্লে কাগরর অদি বাতুন সহ্য ন হতে। তো কিল্লে সহ্য নরিয়ে নহবি না কি ফরিন নফারত দে তাহলে সহ্য নর নাকি হন একখান কিছু ভুল হই দে ইয়ান সহ্য নর কিল্লে অদে না এনে অমাই বেনে কি আগে বুঝেন না পারি ফানলার বদ্ধ করে একখান জিনিস গিরি না করি বেলা হারণ নলাইব না বাজি। তো কোরআন নর যে তুই ফুরুই ফলর কিল্লে ফুরর অদে না তো বালা নলাদ দে বালাইন কিল্লে নলাগের হারণ তুই সাইবেন দেব একখান জিনিস পাইবেন ইয়ান নাম বলতে হিংসে জোর হন না বাজি। আজিয়ের এই মাহফিলুতুন সমস্ত মুসলমানের ফকতুন আই অদম একখান হতা হইতাম সাইদি যারা কোরআন ফুরে যারা ফিস্টেসিরা কোরআনর অবাদ্দা বজনে ফুজি তোরা ফুরগু সিজি বজনে তোরা অসিরগু কোরআনর শান জীবনত হইমতুনু হতা হন, ঠিক না বে ঠিক? যদি ক্ষমতা তা হে কোরআনর গায়াত লইরে চ্যালেঞ্জের নাম শোনা ই বহুবদে না খেলা যে কোরআনর অমুক ফারার অমুক সুরার এই আয়াতি বাই ন মানি কিল্লে ন মানি তুই হ তারপরে কেতন হওয়া যাইব। যদি ক্ষমতা তাহে কোরআনের আয়াত লই চ্যালেঞ্জ করো কিয়ামত হয়ে যাইব কই ইতে মৃত্যু কব দে কোরআনের আয়াত হনদিন মিস হতো নব। আজ আই অনার সাধারণ সিম্পল গিয়া হই ইবা হনসাল ওই কিছুদিন আগে গান বাইরে হইল বাদাম বাদামি হনসাল হ্যাঁ 22 সালের বাদাম বাদাম এখন আর চলেন না নমাত তো চলেন না। তারপরে আবার 21 সালত হদুন গান আসিল দিন 23 সালত আছে না ভাই এখানে জোর হন না 20 সালের গো 23 সালত আছে না 22 সালের গো 23 সালত আছে না তুই হিট গড়াই নে গান না গানুন এক সময় হিট হই দেন না বাতকা দি ফেলাইও তার ভাই হবে এক জিনিস বারবার উনতে ভাল লাগে না বেটা আর কত হদ ধরে তুই এক জিনিস বারবার উনতে ভাই জোর হন না এক জিনিস বারবার উনতে এক চেহারা বারবার চাইতে এক আওয়াজ বারবার উনতে কিন্তু 1400 বছর আগে কোরআনর কেন জোর হন না সুবহানাল্লাহ 1400 বছর ধরিয়ে রে কোরআনত তেলাওয়াত সালাত দে এজু পর্যন্ত বয়ল হাইলে হন মানুষ না হয় ওয়া ফুরান দে তেলাওয়াত বাদ আরেকখান জিনিস বুঝুন অনারেন্ডা খতমে তারাবিও না জোর হন না যেদিন না সানরাইত হয় এদিন না সুন্দর করে প্রথম সূরা ফাতিহার পরে কি হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত পরে প্রত্যেক বছর পরে
হ্যাঁ ওইয়েন না, ঠিক আছে, প্রত্যেক বছর পরে না, কিন্তু হন আল্লাহর বান্দা তুন ফুরানে যে মনে হয় আছি এত বাতেই দিলাম বছর একবার, এবার একখান মজার বিষয় শুনুন। ওয়া শিক্ষিত সকল আর হতা ল নলয়েন ফরের ব্যাপার আগে ভাবি চাইও পারিবে না ইনশাল্লাহ। আই যে আয়াত লই আজি হইলাম হালিও যদি গৌজুর আইয়ের কি আয়াত লই ওয়াইজ করে ওনারা হনদিন মানা করিবেন না? ফরদ দিনে যদি কি আয়াত লই ওয়াইজ করে মানা করিবেন না? কিয়া এক আয়াত 100 জন ওয়াইজ করলে 100 রইলে সুবহানাল্লাহ না হরবাজে আয়াত হওয়া বাদদা উগ্র আয়াত লই এর যদি 1000 জনে ওয়াইজ করে 1000 গো ভিডিও করো 1000 দলীয় রং বাইরেব, 1000 দলীয় স্বাদ বাইরেব, 1000 দলীয় রং বাইরেব, 1000 দলীয় সুন্দর বাইরেব, 1000 দলীয় সুন্দর বাইরেব, 1000 দলীয় জ্ঞান বাইরেব, 1000 দলীয় আনন্দ বাইরেব। ইবেন নাম কোরআন, ইবেন নাম কোরআনের মুজিজা ফুরানোই না এবারে বুঝানোর পর তুনুগ্য আর আয়াত এবারে বেগুন মুখস্থ কি ওয়ামা আরসালনাকা মা বেগুন ফারন তা কেন হন না ওয়ামা আরসালনাকা উনতু উনতু মুখস্থ কি আজ 2023 সাল 1400 বছর ধরে এই আয়াত লই ওয়াইজ করতে 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 23 সাল কি ওয়াইজ শেষ করে না পরে হুজুরের হদ দে শাসদি ওয়া হাজি আল্লাহ যে দূর গড়াই গজ্জি আর পক্ষে আর সম্ভব ন আল্লাহ যদি হনদিন আবার আনাই আবার গজ্জু আয়াতে যে শেষ করি ন বাড়ি আইন সুবহানাল্লাহ নুনি তো 1400 বছর ধরে রে 1000 কোটি আলেম এদুন লেখা লেখি দে এদুন তাফসীর গজ্জি দে লাস্ট দি যাইরা হতে আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং রাসূলে ভালো জানে আর আর জ্ঞান দি হই দি কোরআনের সবচেয়ে বড় মুজিজা ইবা হনদিন ফুরান হইতো না ইবার জ্ঞানের হন শেষ নাই চিৎকার দিয়ে হন না সুবহানাল্লাহ মনে তাই বনো ভাই কোরআন হল আর আর নবীর আল্লাহর দান করা শ্রেষ্ঠ মুজিজা অন্যতম একখান মুজিজা এই কোরআনের সূরা লুকমানের 17 নম্বর আয়াত ওয়া মনোযোগ আছে না সূরা লুকমানের 17 নম্বর ভাই জোর হন না সূরা লুকমানের 17 নম্বর আয়াত সূরা লুকমান আয়াত নম্বর 17 ইয়া বুনাইয়া আকিমিস সালাত লুকমান নবী হদ দে ওয়ার ওয়া কি ফুজু নামাজ ফুজু ভাই একখানা মনোযোগ দুনিবেন কি ফুজু নামাজ আজ একটা কথা মনে রাখবেন হনদিন হন ব্যক্তির মুকুট যেতে উনিবেন ওয়া আল্লাহ হদ দে নবী হদ দে এ হতানো উননর ওয়ান ওয়ারে নিজের ভিতরে কেন আদব লইয়া নিবেন হবু কার কি সৌভাগ্য আই আর আল্লাহর কালামুনি দিয়ে আর হুজুরের মুকুট হবু কার কি বর হইলে কিসান হওয়ালার আন নবীর হাদিস আই আজি হুনিদ্দি যে হাদিস একদিন সাহাবায়ে কেরাম নবীর জবানতন ডাইরেক্ট নিল যে হাদিস একদিন আর নবীর জবানতন সাহাবায়ে কেরাম নিল আজি আর কি সৌভাগ্য ছ বলহালির ইতারার আলা হযরত স্মৃতি সংসদ মাহফিল তাইয়েরা বইয়েরে ওই হাদিসিবে শেরে বাংলা স্মৃতি সংসদ মিদে আইয়েরা বইয়েরে ওই হাদিসিবে উনিদ্দি বলে দেবেন দে ভিতর একখান নূর আইব একখান আদব আইব জেন্ডা আদব তাহে এন্ডে নূর তাহে ডর করে হন না সুবহানাল্লাহ জেন্ডে আদব নতা হেন্ডা হনদি নূর নতা হে মনে রাখবেন আল ইলমু নূরুন হন সন্দেহ নাই এলম আলো হতে যেতে এলমিবের ভিতরে আদব তাইবু মহব্বত তাইবু তাতে নূর হয়ে যাবে ডর করে একবার হন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একবার হন না সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া বৎস নামাজ আদায় গুজ্জু সুবহানাল্লাহ
নামাজ প্রতিষ্ঠা করছো, ওয়ামুরু বিল মারুফ, বালা হাজর আদেশ দিও। কেন জোর হন না? হওয়ান পাই আর কেন জোর হন না? ওয়ানহা আনিল মুনকার, হারাপ হাজতুন বাঁধা দিও। জোর হন না? হওয়ান ইয়ে ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার উদ্দি যা আইবু আই ফজরের নামাজ চান ফজুম ইনশাআল্লাহ। ইন বাজে নিয়ত করছি না, 6টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম যাবে সময় রে। এই যে ফজরের টাইম আসছি না ভাই, জোর হন না? ফজরের টাইম আসছি না, কিন্তু দেন হান্দর ফেরাস্তা সব লেহাত আছে। আল্লাহ আর হত দয়া গো জীবদ্দা কেন বুঝাইতাম, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইরে আল্লাহ আর মাথার উদ্দে তাজ পরিধান করাই দিয়ে দে। ডর করে হন সুবহান। তো দেন হাঁদর ফেরেস্তা সব লেহের, রাইতুর বাজার দিতে 12টা। তো দেন হাঁদর ফেরেস্তা রে বাম হাঁদর ফেরেস্তা হদ ওয়া কেন করতে লাগবে? তো তুই আরে ফাঁক দিত, তুই সব বেকি লেহি বেড়াইতে লাগবো বাংলার। তো যা সব লিখতে লাগবে ওইতে তো কেতা মুড়ি গুমজার সুবহানাল্লাহ হর। তো হনা হাম গল্লে না লিখতে, এটা তো হাম নগরের, তারপরে সবকে লিখতে লাগবো। হয়তো ইতে নিয়ত গজ্জি দেন না, ফজরের নামাজ পড়িব বলিয়ে রে নিয়ত গজ্জি দেন না। সুবহানাল্লাহ। তো ইবে ফজর করতে এজু তো ফজর নয়, নিয়তিন তো নয় তো পারে। তো তুই কা সব লিখতে লাগবো, ইবা হদ দে, তুই কা সব লিখতে লাগবো। তো ইবা হদ দে ওয়া বন্ধক বাইয়াকল মনের হান্দি উনিবে চেষ্টা করিবেন। ইবা হদ দে কেরা মানে হদ তুই ন জানো বাংলার ইতারা হাবিবুল্লাহ নবীর উম্মত, ইতার আল্লাহ সংবিধান ফাল্লাই দি। সুবহানাল্লাহ ভাই আর কেন জোর হন না? আগের যোগ্যতা আছিল দি এক কান গুনাই এক কান গুনো, এক কান সোয়াব এক কান সোয়াব। আর বেলা তা ইয়ের ওই দে এক কান গুনোই এক কান গুনো, এক কান সোয়াবে সর্বনিম্ন 70 গান সোয়াব। আর কেন জোর হন যাবে না? সুবহানাল্লাহ। সে বেগুন মিলি ফরন জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবী হলে কেমন হতো দুনয়নে দেখিলে হতো দুনয়নে রাসূল কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন একবার হন মারহাবা। ভাইয়া হস্টন না নারাতুন সূরা লোকমান। ভাই কেন জোর হনছে সূরা আয়াত নম্বর হতো, এই তো মাশাআল্লাহ আয়াত নম্বর হতো। আল্লাহ তাআলা নারার হওয়ান জিনিসুল্লাহ পরিচয় করাই এক কানল দি নামাজ, এক কানল দি আর কানল দি বালাহাস, আর কানল দি বালাহাস, আর কানল দি গুনাতুন বাসন, আর কানল দি গুনাতুন বাসন, অর্থাৎ নাহি আনিল মুনকার, হারাফাজতুন দূরে তাহন। চতুর্থ নম্বর কি? ধৈর্য। আল্লাহ হদ দে ইয়ে নেই সবচাইতে বড় সাহসিকতার পরিচয়। ডর করে একবার হন না সুবহানাল্লাহ। তাহলে এবার আর বেগুন আওয়াজ দিয়ে হই আর জীবন মধ্যে ধৈর্য দরকার আছে না? জোর হন ধৈর্য দরকার আছে না? জান্নাতত যাইবেল্লাই সুন্দর একখান জীবন পাইবেল্লাই দুনিয়ার ধৈর্য দরকার আছে না? এই ধৈর্য আইবের একখান মাধ্যম দি হাজার গান মাধ্যমের ভিতরে একখান মাধ্যম দি নামাজ। কেন আই এবার শুনুন, ওই ফজর বেলার মধ্যে শীতকালে ঠান্ডা পানি দি অজু বানাইতে কেন কষ্ট হয় না? তারপরও আল্লাহর প্রেমে যাতে কেউ সম্বলতন বাইরে ইয়ে অজু বানাই এন্ড একখান কষ্ট হয় না? জোরহন একখান পরিশ্রম হয় না? ইয়ান যে অজু বানানোর কারণে ধৈর্য ধরা ওই না নয়? কেন জোরহন না ওই না নয়? এই যে লেফতুন বাইরে তো মনে নহর, বাইরে যে ঠান্ডা ভিতরে যে গরম। জোরহন আওয়াজে মনত রাখবেন একখান জিনিস, ঘুম হতে বেশি আই অক্সিজেনের লেভেলের একখান বিষয় আছে, যাতে ঠান্ডা গরমের একখান কম্বিনেশন হবো।
যেন অনর গরমে তা নজার হঠাৎ করে কেন এসির মুখ দুক্ষণ দুকনের ওয়ারা দেবেন অনত শরীরে কেন লাগে উঠি ঠান্ডা লাগে ঠান্ডাই বেড়ে কেন লাগে উঠি বিছানা কেন ফাইলে জোর হন না ঠিক না বেটি খান না ই বলতে অক্সিজেন লেভেলের একখান বিষয় আছে আল্লাহ আর জীবের নামাজ দিয়ে বদ্দা 5 ওয়াক্ত ইবেরে যদি আপন আপন জায়গা তো না আর কন্টিনিউ গরিতারি আর আল্লাহ দুনিয়াও নিয়ামত ফরকালও নিয়ামত হয়ে যাবে ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহ আর আরোগ্য দোয়া শিখে দি কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ডর করে একবার হন সুবহানাল্লাহ আল্লাহ বদ্দা আর আরোগ্য দোয়া শিখে দি জীবের ভিতর দুনিয়ার নিয়ামতও আছে আখিরাতের নিয়ামতও ভাইয়া জোর হন না সুবহানাল্লাহ ইয়ত আয় শিক্ষিত সমাজের হাসে একখান জিনিস রাহিবের চেষ্টা করছুম আশা করি ওনারা বুঝিতে পারিবেন ইসলামে হই দে 5 ওয়াক্ত কি ফরো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তুই পারো আওয়াবিলুর নামাজ পড়ো ইশরাকুর নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো শুকরিয়ার নামাজ পড়ো তওবার নামাজ পড়ো অর্থাৎ যত পারো নামাজ পড়ো বা কেন জোর হন না যত পারো জোরে কেন হন যত পারো হুকুম হার তো নামাজ পড়ি বেল্লাই বদ্দা তিয়নের দরকার আছে না নাই রুকুর দরকার আছে না নাই সিজদার দরকার আছে না নাই তাহলে 24 ঘন্টার মধ্যে নামাজ পড়িবার হুকুম দিয়ে দহনে যে আল্লাহ নামাজের পছন্দ করে মাইকুর আওয়াজ দুজার কেন মনোযোগ দুনিবেন যারা সায়েন্সের ভাই কল আছেন ওনারা কেন খেয়াল করিবেন যে আল্লাহ নামাজের পছন্দ করে যে আল্লাহ ফরজ নামাজ পছন্দ করে যে আল্লাহ সুন্নাত নামাজ পছন্দ করে যে আল্লাহ অনর নফল নামাজ পছন্দ করে ওয়াজিব নামাজ পছন্দ করে যে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পছন্দ করে যে আল্লাহ ইশরাকুর নামাজ পছন্দ করে যে আল্লাহ শুকরিয়ার নামাজ পছন্দ করে যে আল্লাহ তওবার নামাজ পছন্দ করে এই নামাজের ভিতরে সিজদা আছে না নাই ওই আল্লাহ আবার ইসলামের মধ্যে হদ দেয় আর বন্ধ কল 3 টাইম নামাজ নবজু আর বদ্ধকল হয়তো খেয়াল না করে যে আল্লাহ তুন বান্দার নামাজ বেশি পছন্দ এই আল্লাহ আবার হদ দেয় 3 ওয়াক্ত নামাজ নবজু আল্লাহ হন টাইম হদ দেয় সূর্য উঠিবার সময় সূর্য মাঝখানে তাইলে সূর্য ডুবিবার সময় ওয়াল্লাহ অনত নামাজ পছন্দ না হদ্দা বান্দা সিজদা দিল না খুশি হন্দ না হদ্দা তো 3 টাইম মানা কা গজুন আল্লাহ হদ্দে আই হা হই দি এন্ড মানো বললে কল্যাণ আই না হই দি এন্ড মানো বললে কল্যাণ আছে ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ যার যত শক্তি আছে জোর জোর হনছে সুবহানাল্লাহ এবার হন ফজরের নামাজ মিদি সিজদা আছে না নাই জোহর আসর মাগরিব এশা সিজদা আছে না নাই কিন্তু সূর্য উঠিবার সময় যেতে আর সিজদা দিতাম চাই আল্লাহ হদে সিজদা দিলে গুণ হবো ওমা হদে 10 মিনিট পরে হদে সওয়াব দিম তাল্লা গুনাকা দিতে হদে আর আদেশ অমান্য করছু যে তা আদেশ করি নিষেধ কা করলে হদে তোর বালাল্লাই সুবহানাল্লাহ আর বদ্ধ কলিয়েন বহুত মাথার উদ্দি যার গুই এবেল হুজুর এই এন্ডা ইবি কি জেনারেটর লাইন না কারেন্টর লাইন মাতন না লাইট জ্বলেন না জেনারেটর আছে না আর বদ্দারা যায় আচ্ছা ইয়া দুজন নফরের আর ইবেরে ফুজর করো কারেন্টর লাইনে সাউন্ড বক্স চলেন না তার আসছি না প্রসেসর আসছি না ব্যাটারি আছে না জেনারেটর লাইন আছে না আর্থিং লাইন আছে না নাই ফুজর করো আর্থিং ইন হন্ডে দি হইতো নানারা হবেন দে আত্তিং ইন হন্ডে দি আর বদ্দারা ফুজর করেন আত্তিং গিল্লে দিও দে আদা আত্তিং ইন ন দিলে তোর জুলাই বুধে নো বুঝস ফানলার আত্তিং না তাইলে জুলাই বুধে এবেলি এনো যদি নো বুঝো ভাই আজি এ মাহফিল শেষ করি গরজ যাবে গরজ যাই হবে আর গর মিটার হন্ডে মিটারিবে বাইর ঘর এন্ডে যাইয়ের মিটারত দেবে বড় একখান তার গর ভিতর ঢুকি ভাই আই অনর ঘরত গেই নাকি আই তো ন যায় অনর ঘর তো অনে জানো না কেন আওয়াজ দি হন না বড় একখান তার ভিতরে ঢুকি মিটারত তো নেকেনা ইল্লে করে কাল তামার মতো তারই হন্ডে গিয়ে সাইন্স ওমা মেডিত কিল্লে হাত দিবে আত্তিং কিল্লে উনন
প্রত্যেকখান জিনিসের পজিটিভও আছে, কেন জোর হন পরিব শেষ ভালো যার সব ভালো তার, জোর জোর হন। প্রত্যেকখান জিনিসের পজিটিভও আছে, বালাও আছে। আর বদ্ধকল আজ একটা কথা মনে রাখবেন, ইসলামে যা হা হই একবার ইয়েস হই এন্ডা হনো হারাবি নাই। ইসলামে গরু হয়তো হই না, হন না গরু হয়তো হই না, আল্লাহ গরু হালাল করছি হনে, কিন্তু ডাক্তাররা হাসা গেলে ডাক্তাররা হ দেয় আল্লাহ জিগেন হা হই ডাক্তার হন মানা করেন না, ঠিক হই দে না উনা আবার একখানা বাধা হব দেওয়া হচ্ছে ইয়েন না ঠিক। আল্লাহ হদ দে গরু গুস্ত হ, তার মানে ডাঙার আল্লাহ বালা আছেই আছে, কিন্তু যেতে চেক আপ করাই ডাক্তার হদে গরু গুস্ত না হাইও। এবার বান্দায় মনে মনে প্রশ্ন করে দে ওয়া এখানে খেয়াল করো, বান্দায় মনে মনে প্রশ্ন করে দে কি আর আল্লাহ যেটা হা হই এন্ডা তো বালা বালা তাইবার হতা, তো ডাক্তার কিনলে মানা করলো, ডাক্তার জিন মানা করছি নিচ্ছেন না তোর হারাবে কিছু আছে। এবার ডাক্তারের প্রশ্ন করে দাও ডাক্তার আল্লাহ হাইতু হই তুই মানা কা করতে লাগবো, গরু গুস্ত হাইলে বালা না হারাপ হদে বালা তো মানা কা করতে লাগবো। তো ডাক্তার হদে আল্লাহ হাইতু জিল্লে হই হাইবের একটা নিয়ম দি, তুই গাদা তো বিয়ের বাড়ি যাই হালাবু না হালাই বেগিন। আল্লাহ হাইতু হই নিয়ম, কিন্তু তুই তো আমি বুঝাই ফাজি ভানলার কেন বুঝাই ফাজি ভানলার 5 জনে কি হাই বইতে দিয়ে নসার আছে না। আল্লাহ হইতে 2 টুরা হা আজীবন হাইতারিবি, ইতে 2 টুরা না হাই রে 10 টুরা হাই রিজিকে তুল হম্মি না বাজি জোর হন না। আজি মনে রাখবেন যার দানা উগ্গ বাকি আছে মত্যুনু, এবার আল্লাহ অনতকদিরত লেহি রেখি দে আর বন্দা 75 বছর বাঁচিবু, 75 বছরে ইতে টোটাল 2000 পিস গরু গুস্ত হাইব। এবার অনে চাইলে 2000 পিস একদিনও হত্যারণ, চাইলে 1 সপ্তাহ হত্যারণ, চাইলে 1 মাসও হত্যারণ, অনার ব্যক্তিগত ব্যাপার। এবার অনে যদি 65 বছরের হানা 10 বছর হাইবেলন এরপর তো না হাইতেন না কি ফেস বুঝু তাই না, এই যে নমাতের তো ফেস বুঝু তাই না। এটার লাই ইসলামও হই দে অপচয় নগজ্য, ইসলাম এটার লাই হই দে বেশি ন হাইও 3 ভাগর এই আইন হইতে বজন কষ্ট হয়ে যাবে। হদ হুজুর আজিয়া না হয়তো ফাইন দে হালি আর কেন বিয়ের বাড়ি আছে এত দাহানা হমাই দিব আরে 3 ভাগর ওয়াজুর হ 3 ভাগর 3 ভাগর হানা হয়তো বসুন 10 জন মানুষ আছে মনত রাখবেন হানার আদব, 10 জন মানুষ আছে বিয়ে বাড়ি থানা হয়তো বসুন প্রথমে নিজে নলইবেন অন্যরে দিবেন দে ই বলতে ইসলামের সুন্দর ডর করে একবার হন না সুবহানাল্লাহ। 2000 পিস হানা শেষ, ডাক্তার হাসে গিয়ন ডাক্তার হদে তোমার তো নাজিয়তুন গরু গুস্ত হাইবার আর সুযোগ এবার গরু গুস্তর মিকে চাই তন সারা কিছু নমা থেকে গরু গুস্তর মিকে চাই তন সারা আর হুনু ভাই এবার হন রিজিকুর মালিক হন বেগুনলে দিন না দে দিয়ে দিয়েন জিল্লে সত্য ব্যালেন্স করি সলাম ফরি বইয়া না সত্য আর আর বাজে দিন দিন কি মানুষ সুস্থ না অসুস্থ অনেক কেন শেষ ভালো যা সব ভালো তার কেন জোর হন না সুস্থ অন্য অসুস্থ এন্ডে বুতর মেন হারনল দিবে মেন হারন কি যে হন ডাক্তার তুমি ফুসর করিবেন। আচ্ছা যাতে ডাক্তার হাসো যখন ডাক্তার ইল্লিলে করে সিবে না ও ডাক্তার এন্ডে কি হদেন দে তো বেগিন কোলেস্টেরল হদে এন্ডে তুন হার্ট অর প্রবলেম হদে এন্ডে তুন যেন সোয়াবিন তেলের একখান এফেক্ট আছে না জোর হন না পাম অয়েলের একখান এফেক্ট আছে না হাইট দেখি দি যাতে হন্ডে অ্যাটাক করে দে হার্টত কেনে রক্তল্য মিশি মিশি ইয়ম বিধান নবীর একখান সুন্নত মনত রাখবেন। হয়তো আর বহুত বাইয়ে বই নকলে ইয়েন ন জানিয়ে বাদ দিয়ে দেরি জানানোর পর তো ইনশাল্লাহ চেষ্টা করিব। নবী রহমতুল্লিল আলমিন হই দে 3 বেলা হানা 3 ডল্লে হাইবে কেন জোর হন না ফজর বেলা থানা হাইবে 1000 মতো
জোরের হানা হাইবে দে রাজার ফোয়ার মতো, আর রাইতুর বেলার হানা হাইবে দে ফৈরুর মতো। তার মানে কি, ফজর বেলার হানাইবে লোড করে হাইবে এনে বো তার ভাই বোন নকল আছে ফজরের নাস্তা না করে নাই ফানলার কেন আছে না, আছে না? ফজর মধ্যে যদি মা হদে নাস্তা করছো না, আম্মা আম্মা বমি আসতেছে আমি পারবো না, আছে না, আছে না? তাহলে ইসলামে হদ দে ফজরের নাস্তা বালাগরি হ, জোর হানা কেন হম হ, রাইতুর হানা আরো হম হ। ভাইয়া মুসা নবীর ভিতরে আল্লাহ যা দিয়েছেন, ঈসা নবীর ভিতরে যা দিয়েছেন, দুটোটা কি সেম? একটু জোরে বলেন না। যেমন মুসা নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে কালিমুল্লাহ। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, দেখি বলেন তো। এমন ভাবে সুবহান আল্লাহ বলেন যেন সুবহান আল্লাহ শুনে আপনাদের মন খুশি হয়ে যায়। মুসা নবীর রং আলাদা, ঈসা নবীর নামটা শুনলেই মাথায় আসে রুহুল্লাহ, ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে আসে খলিলুল্লাহ, আদম নবীর নামটা শুনলেই মনে আসে সফিউল্লাহ, দাউদ আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে আসে খলিফাতুল্লাহ, ইউসুফ নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সৌন্দর্যের কথা। কথা বলেন, কথা বলেন। দাউদ আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে পড়ে ওনার কণ্ঠের সৌন্দর্যের কথা। ইব্রাহিম নবীর নামটা শুনলেই ওই নমরুদে, ইব্রাহিম নবীর নামটা শুনলেই মনে পড়ে ওনার সেই জীবনে ইসমাইল নবীর গলার উপর ছুরি চালানোর কথা। একটু জোরে বলেন না। নূহ আলাইহিস ইসলামের নামটা শুনলে কেমন জানি মনে পড়ে সেই প্লাবনের কথা। হযরত আইয়ুব আলাইহিস ইসলামের নামটা শুনলেই মনে পড়ে শারীরিক সেই কষ্টের কথা। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। হযরত ইউনুস নবীর নামটা শুনলেই মনে পড়ে, ইউনুস নবীর নামটার শুনলে মনে পড়ে মাছের পেটের কথা। এবার বলেন মুসা নবীর জীবনের সাথে ঈসা নবীর জীবনের কোনো মিল? আমি জোরে জোরে বলবো ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীর সাথে দাউদ নবীর কোনো মিল? দাউদ নবীকে আল্লাহ যা দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, এটার সাথে ইউসুফ নবীর কোনো মিল? ইউসুফ নবীকে যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আইয়ুব নবীর কোনো মিল? আইয়ুব নবীকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেটার সাথে আদম নবীর কোনো মিল? আদম নবীকে যা দিয়েছেন সেটার সাথে ঈসা নবীর কোনো মিল? ঈসা নবীকে যা দিয়েছেন সেটার সাথে আমাদের নবীর কোনো মিল? জোরে বলেন না কোনো মিল। কিন্তু প্রত্যেকটা নবী আলাদা আলাদা রঙে রঙিন হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা কোয়ালিটিতে প্রকাশ হয়েছে, প্রত্যেকটা নবী আলাদা আলাদা গুণে গুণান্বিত হয়েছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বাতি জ্বলেছে, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা গুণ প্রকাশিত হয়েছে। সবগুলাই হচ্ছে রবের ভান্ডার থেকে আসা, রবের ভান্ডার থেকে আসা, রব্বুল আলামিনের দান করা। ওই রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন কারোটার সাথে কারো কোনো মিল নাই। ঈসা নবী ঈসা নবীর জায়গায় শ্রেষ্ঠ, মুসা নবী মুসা নবীর জায়গায় শ্রেষ্ঠ। এক একজনের গুণ আলাদা, এক একজনের যোগ্যতা আলাদা, এক একজনের রং আলাদা। সব রংকে এক জায়গায় করে আল্লাহ যাকে পরিপূর্ণভাবে সব দিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন ইউসুফ নবীর নামটা শুনলে কি মনে আসে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পৃথিবীর সবাই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হয়েছে, সবাই তাকায় আছে ইউসুফ নবীর দিকে। কেমন সৌন্দর্য ছিল জানেন? ক্ষুধার্ত মানুষ যার পেটে এমন ক্ষুধা লাগছে যা পাবে তা খাবে, মাথা কাজ করতেছে না ক্ষুধার যন্ত্রণায়, এমন ব্যক্তির সামনে যখন ইউসুফ নবীর চেহারা আসতো, সে চেহারা দেখে এমন মুগ্ধ হতো ক্ষুধার কথা ভুলে যেত। আরেকটু জোরে বলতে হবে। সৌন্দর্য কেমন পরিমাণ ছিল, যেখানে একটা কাঁটা শরীর ভেদ করলে সারা শরীরের মধ্যে ব্যথায় চন্ন বিচন্ন হয়ে যায়। সে জায়গায় মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবর নাই, রক্ত পড়তেছে খবর নাই, চামড়া কাটছে খবর নাই, গোশত পর্যন্ত শুয়ে যাচ্ছে খবর নাই। সুন্দর কেমন, চোখগুলা কেমন, নাকটা কেমন, ঠোঁটগুলা কেমন, রংটা কেমন, ফেসটা কেমন, মনোমুগ্ধকর মনোমুগ্ধকর। পৃথিবীর সবাই অতি সুন্দর বলে ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে, ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন।
ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছে। সবার নজর যখন ইউসুফ নবীর চেহারার থেকে সরে চোখের দিকে পড়ল, সবাই দেখলো ইউসুফ নবীর দিকে সবাই তাকিয়ে আছে, ইউসুফ নবী যেন অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার জগৎ জিজ্ঞেস করে, আমরা তো আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ডানে বামে না তাকিয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, এত অপলক নয়নে হাজার হাজার কোটি ভক্তরা আপনি কোন দিকে তাকিয়ে আছেন? ইউসুফ নবী বলে, তোমাদের কাছে আমার সৌন্দর্য তোকে মুক্ত করেছে তাই আমাকে দেখছো, আর আমাকে যার সৌন্দর্য মুক্ত করেছে আমি তার দিকে তাকিয়ে আছি। ইউসুফ নবী বলেন না তিনি কে? তখন ইউসুফ নবী বলে, যার সৌন্দর্য থেকে কিছু অংশ আল্লাহ আমাকে দান করেছেন, যার সৌন্দর্য পেয়ে আমি ইউসুফ হয়েছি, ওই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আমাদের মুস্তাফার দিকে। আর জোরসে কাহো নাই আর সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের গুণ আমার নবীর ভিতরে কম না বেশি? ভাইয়া জোরে বলেন, কম না বেশি? এবার আসেন হযরত দাউদ আলাইহিস সালামের সেই কণ্ঠের সুর, যেটা শোনার জন্য সবাই পাগল হয়ে থাকতো। আর আমাদের নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো বাটফার পর্যন্ত আয়েশা কান লাগায় লাগায় আওয়াজ বড়ও নয় ছোটও নয় কর্কশও নয়। নবীজির আওয়াজ মোবারক ছিলেন এমন, যারাই শুনতো আওয়াজ মোবারকটা কানের সাথে আলতো করে লেগে যেত। আর একটু জোরে বলা যান না সুবহানাল্লাহ। মানে আওয়াজটা শুনলেই শুননেওয়ালা বলতো, জীবনে এই কানে অনেক আওয়াজ শুনছি, এটার মতো শুনি নাই। এবার বলেন, এই নবীর ভান্ডার এগুলা দিছে কে? জোরে বলেন না কে? এবার জিনিসটা বুঝার জন্য, আয়াতের ছায়াটা বুঝার জন্য একটু আমরা এদিকে যাচ্ছি, একটু আসেন। এই আল্লাহর ভান্ডার, সমস্ত নবীকে পাঠালেন কে? ভান্ডার দিলেন কে? নিয়ামত দিলেন কে? আওয়াজটারে বড় হবে মুজিজা দিলেন কে? ক্ষমতা দিলেন কে? সুযোগ দিলেন কে? সৌন্দর্য দিলেন কে? আওয়াজ দিলেন কে? এবার আল্লাহ পাক আদম নবীকে পাঠানোর সময় বলে, আদম তুমি দুনিয়াতে যাচ্ছ আমার প্রতিনিধি হয়ে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ, সুতরাং দুনিয়াতে টিকার জন্য অনেক কিছু দরকার, ধরো আমার পক্ষ থেকে কিছু নিয়ামত আমি দিয়ে দিলাম। আল্লাহ এখানে তুমি কি নিয়ামত দিলা? বলে যে যতদিন তুমি দুনিয়াতে থাকবা এই দুনিয়াতে পরিবেশে যা দরকার তা দিয়েছি, কারণ আমি আল্লাহ জানি কতদিন তুমি থাকবা, আমি জানি এই বছর বছরে কি কি পরিবর্তন হবে সব আমার জানা আছে, সব আমি দিয়ে দিয়েছি যা দরকার। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, 2023 সালের বাংলাদেশ আর 1971 সালের বাংলাদেশ কি এক? আমি সবার সাথে শুনতে চাই। তাহলে 71 সালের মধ্যে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন, ওনাকে 71 সালের মতো করে পাঠাতেন। 23 সালে যদি পাঠাতেন 23 সালের মতো করে পাঠাতেন, কারণ আল্লাহ তো সবকিছু। ভাইয়া জোরে বলেন, আল্লাহ তো সবকিছু। এবার সমস্ত নবী কার প্রতিনিধি? যুবক ভাইরা মন নোট করবেন কথা, সমস্ত নবী কার প্রতিনিধি? এবার আল্লাহ যখন আদমকে পাঠাচ্ছেন, আদম ধরো আমার নিয়ামতটা তুমি নিয়ে যাও। এবার যখন আদম নবী চলে আসলেন, শীষ নবীর পালা আসলো, আল্লাহ পাক বলে, শীষ ধরো এটা তোমার। এবার সময়ে সময়ে নবী আসতে লাগলেন। ভাইয়া মনোযোগ, সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে নবী আসতে, এক এক নবীকে এক এক রসুলকে আল্লাহ নিয়ামত দেওয়া শুরু করলেন। ধরো মুসা এটা তোমার, দাউদ এটা তোমার, ইউসুফ এটা তোমার, ভান্ডার থেকে দিচ্ছে। ইউসুফ এটা তোমার, দাউদ এটা তোমার, ইসহাক তোমার, ইউনুস তোমার, ইউসুফ তোমার। নিয়ামতটা কেমন নিয়ামত ছিল? নিয়ামতটা যখন আদমের কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গেছে। একটু মনোযোগ, আল্লাহর সেই নিয়ামতটা, স্পেশাল নিয়ামতটা যখন আদম নবীর কাছে আসছে, আদম সফিউল্লাহ হয়ে গিয়েছে, মুসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে। সুবহানাল্লাহর জোরে, ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, নূহ নাজিহুল্লাহ হয়েছে। এক একজন নবীর ভান্ডারে যা আছে সব আল্লাহর দান, আল্লাহর দান। এবার সব নবী আসা শেষ, পালা হচ্ছে আমাদেরটা আসা।
এবার আল্লাহর গোডাউনে বুঝার জন্য বলা, নবীর লিস্টিতে আল্লাহ যাদেরকে রেখেছেন এখানে সব আশা শেষ, বাকি আছে শুধু আমাদেরটা। আর কেউ শুধু বাকি আছে কয়জন? তো আগের যেগুলো আসছে সবাইকে আল্লাহ দিছে, কে নিয়ামত? আল্লাহ দিছে না। এবার আমাদের নবী যখন আসার সময় হয়েছে, নবী বলে, আল্লাহ তা আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বললেন, হাবিব, কোরআনের আয়াতটা এখন বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি এভাবে বলছেন কেন? আপনি তো মূসা কলিমুল্লাহ নন, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো ঈসা রূহুল্লাহ নন। আমি ওদেরকে দিতে পারছি, আপনাকে দিব না? তা আল্লাহ আমারটা আমাকে দাও। এবার আল্লাহর আয়াতটা একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে, আদমকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। মূসাকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। দাউদকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। ইউসুফকে আমি পাঠিয়েছি, আমি দিয়েছি যা দরকার। এবার আপনার পরে তো আর কোন নবী যাওয়ার বাকি নাই, সুতরাং দেওয়ার মতো তার কোনো কিছু নাই। সবাইকে যে গোডাউন থেকে দিয়েছি, ওই গোডাউন তো কখনো কমতি হয় না, দিলে কখনো কমে না। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি যখন যাচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, সুবহানাল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, যে ভান্ডার থেকে আমি আল্লাহ সবাইকে কিছু কিছু দিয়েছি, আপনার পরে যাওয়ার তো আর কেউ নাই বাকি, সুতরাং পুরা গোডাউনটা আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আপনার পরে আর যাওয়ার কেউ বাকি, জোরে বলেন, আপনার পরে যাওয়ার পরে কেউ বাকি, সুতরাং আপনি এগুলো সব নিয়ে যান। ইন্না আতাইনা কাল কাউসার। ওই ভান্ডারে কি আছে ন জানিয়ে ন হত, আরা জানি না, আরা জানি না। ভিতরে গিয়ে আছে হতুম জানলাম, বাইরের বক্সই বহুত নদী। তো আর তো না কেন বদ অভ্যাস আছে মানুষের, জিয়ান জানি আনলো মাতি, জিয়ান ন জানি ইয়ান লই কিরে। সিডিঙ্গে মানুষ আসা নেন রে, সিডিঙ্গে তাইলে হইও ভাই, রোহিঙ্গে তাইলে চুপ করে থাকবো, সমস্যা নাই। জিয়ান জানি ইয়ান লই আরা মাতি, আর জিয়ান ন জানি ইয়ান লই আরা এ হই বলেই তো বেশি মাতি। ফড়ং ফড়ং করে দি হুন না, জিয়ান ন জানি এই অভ্যাসী নারা বেগুন তুন হম বেশি আছে না। আবার হদুন হদুন বন্ধু আছে চাইও, দুইজনে মিলে হনক কেন হতাহর, ইতে মাঝখান দিন আগো ডলাই হবে কি দে ইতে আইনুর পরে দুই বন্ধু হতা বন্ধ করে ফেলে দিতে দেখি, তার হরি দিতে দেখি বেহাইয়ান মতো নাই ভান লারিল্লা আছে না। পারিবারিক একটা মিটিং চলে, আর বুট করে বাইরে তো চলে এসি কিরে কি হলা আরা ভালা কি হতা হয়ে বেলাইতে লাগবো। ইতারা মনে মনে হতে তোরে ফালাই হয়ে বেলা তো হতাইন শুরু করছিলাম, ইয়া তো তুই আইয়ারে বেজার লাগে দিউস। ইতে নুডেরও নজারও সুভনগরের